হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পাবলিক সার্ভিস। আমাকে এক ভাই কমেন্ট করেছিল যে দাদা আমার সাথে ডিলার খুব বাজে ব্যবহার করে। তো সেই সমস্ত দাদা ভাইদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিও, যে ভিডিও মারফতে তোমাদের জানাতে চলেছি কোন কার্ডে কত কেজি মাল বা রেশন কতটুকু প্রাপ্য সেটা, এবং যদি তোমার ডিলার তোমার সাথে বাজে ব্যবহার করে তুমি কি করবে, এই দুটো বিষয়ের উপর কিন্তু আজকে কথা বলবো। তাহলে প্রথম টপিকটা আমি শুরু করছি। যদি কখনো ডিলার বাজে বাজে কথা বলে, বাজে কমেন্ট্রি করে, তোমার সাথে যদি কোনো রকম বাজে বিহেভিয়ার করে, কি করবে? একটা উপায়, সেটা হচ্ছে তুমি আমাদের যে খাদ্য দপ্তর, প্রত্যেকটা ব্লকে একটা করে খাদ্য দপ্তর আছে এবং সেখানকার হেল্পলাইন নাম্বারও আছে। যদি কোনো গ্রাহকের অসুবিধা হয় সেখানে গিয়ে কিন্তু সে সরাসরি জানাতে পারে। এর পাশাপাশি আর কি করতে পারে? যদি দেখে সেই ব্যক্তি, যে ব্যক্তির কাছ থেকে রেশন নিচ্ছে, যার রেশনটা প্রাপ্য সেই থেকে কম দিচ্ছে কিংবা দুর্ব্যবহার করছে, আপনি চাইছেন যে আপনি ওই রেশন দোকান থেকে আর রেশন নেবেন না, তাদের জন্য বলছি এটা আপনি পারেন, এটা আপনি পারেন। এটা কিন্তু ডিলার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তারা এমন করে রেখেছে। আজকে যদি আমি 10 জন, আমি ডিলার, আমার আন্ডারে 10টা গ্রাহক আছে, এবার প্রত্যেকটা ডিলারকে সেরকমভাবে ভাগ করে দেওয়া আছে। কেন করেছে? এটা পশ্চিমবঙ্গ থেকেই করা, পশ্চিমবঙ্গের যে খাদ্য দপ্তর তারাই করে দিয়েছে। নাই তো যে ডিলার খারাপ ব্যবহার করে তার কাছে তো আর লোক যাবে না। আমরা যেরকম মোবাইল রিচার্জ যে কোনো জায়গা থেকে করতে পারি, ঠিক তেমনি রেশনটাও আমরা কিন্তু যে কোনো জায়গা থেকে তুলতে পারি। আপনার ওখানে 3-4টে ডিলার আছে, আপনি যেখানে যান না কেন প্রত্যেকটার মেশিন কিন্তু এক। আপনি ওখান থেকে মাল তুলতে পারেন এবং তুলে সেই মাল নিয়ে বাড়ি ফিরতে পারেন এবং সেই ডিলার কিন্তু দিতে বাধ্য। কিন্তু পশ্চিমবঙ্গের, যদি আমার ভিডিওটা পশ্চিমবঙ্গ থেকে দেখেন তাহলে কথাটা ভালো করে জানবেন যে পশ্চিমবঙ্গের ডিলার অ্যাসোসিয়েশনের একজন আধিকর্তা আছে, তিনি ঠিক করেছেন না, যার রেশন কার্ড যে ডিলারের কাছে আছে সেখান থেকেই মাল তুলতে হবে। কিন্তু এটা কিন্তু বাধা ধরা নিয়ম নয়, এটা এক দেশ এক রেশন। আপনারা শুনেছেন কথাটা। এর জন্যই আপনাদের বলি, যদি কখনো এরকম সমস্যা হয় আপনি অন্যত্র চলে যান, অন্যজনকে বলুন যে আমি এই ডিলারের কাছ থেকে মাল নেবো না, আমি আপনার কাছ থেকে মাল নেব, আপনি কি দেবেন? হয়তো সে গোপনভাবে দিতে রাজি হয়ে যাবে। কারণ একবার মোবাইলে রিচার্জ করা হয়ে গেলে যেমন আপনাকে শো করবে যে আপনার মোবাইলে রিচার্জ আছে, ঠিক তেমনি আপনি একবার রেশন যে কোনো জায়গার থেকে তুলে নিলেন, ও যে মেশিনে যে ডিলারের কাছে যান না কেন আপনার সেই রেশন কার্ডের মাল পাবেন না, কারণ বলবে আপনার মালটা নিয়ে নিয়েছে। বোঝা গেল? তাহলে ফার্স্ট থিং আমি বলে দিলাম। এইবার আসছি সেকেন্ড প্রশ্ন, যে আপনারা কোন কার্ডে কতটুকু করে মাল পাবেন। আমি রেশন কার্ড বলে দিচ্ছি। প্রথম আছে SPHH, এটা হচ্ছে ধনী ব্যক্তির কার্ড সেন্ট্রালের হিসাবে। ধনী ব্যক্তির কার্ড কেন? কারণ রেশন ব্যবস্থাকেও ধনী গরিব মিডিয়াম এরকমভাবে স্টেপ বাই স্টেপ ভাগ করা আছে, এটা আপনারা জানেন না, আমি আপনাদের তথ্য দিচ্ছি, আপনারা যাচাই করবেন। তো SPHH হচ্ছে সব থেকে ধনী ব্যক্তি কার্ড সেন্ট্রালের। এদের যে প্রাপ্য মাল, এদের চাল গম আটা প্রতি মাসে থাকে। কতটা থাকে? কার্ড পিছু 5 কেজি এবং 2 প্যাকেট আটা। হয়তো কখনো কখনো চেঞ্জেস আসে। তারপরে এসে যায় PHH, এটাও কিন্তু মিডিয়াম গরিব বলতে পারেন, মিডিল ক্লাস ফ্যামিলি যারা আছে তাদের এই কার্ডটা। তারা কি, তারাও সেম প্রাপ্য বা মাল পেতে পায়, সেটা কিন্তু প্রত্যেকেরই সমান, মাল কিন্তু সমান, কিন্তু কার্ডের পার্থক্য এখানে ধনী গরিব এবং মিডিয়াম। তারপরে চলে আসি AAY। AAY কোন কার্ডটা? যেটা অন্তর্দায় কার্ড। এই কার্ডের মালটা সব থেকে বেশি। এটাতে একটা কার্ড থাকলেও যেটুকু মাল পায়
5টা কার্ড থাকলেও সেইটুকুই মাল পাবে। এটা হচ্ছে সব থেকে গরিব পরিবার যেটা আছে, দেখবেন আপনার এলাকায় এরকম কার্ড খুঁজে পেতে পারেন 3 থেকে 4টা, যে কার্ডটা হয়তো সব থেকে গরিব পরিবারের দেওয়া আছে। হয়তো বর্তমানে এখন তার আর্থিক বা অবস্থা কিন্তু ভালো হয়েছে, কিন্তু এই কার্ড কিন্তু আর কেউ কোনোদিন পাবে না। এটা যদি আবার কেন্দ্র সরকার কখনো চায় যে আমরা এই কার্ডে অবশ্যই আবার অন্তর্দয়ে নেব বা এই পরিবারটিকে অন্তর্দয়ের অন্তর্ভুক্ত করব, সেটা করতে পারে, এর আগে পারবে না। চলে আসি তৃতীয় কার্ড হয়ে গেল 4র্থ নম্বর কার্ড, যেটা হচ্ছে এই 3টে যে কার্ডটা বললাম এটা হচ্ছে কেন্দ্র সরকারের কার্ড। আর আপনাদের একটা কথা বলি, যেটা আমি ভিডিও মারফতে বারবার বোঝানোর চেষ্টা করি, সেটা কি বলুন তো, যে আপনি চিনতে পারছেন কি কোনটা রাজ্য সরকারের কার্ড কোনটা কেন্দ্র সরকারের কার্ড? যদি না চিনতে পারেন তাহলে দেখবেন রেশন কার্ডটা যখন দেখবেন ওখানে মাথায় দেখবেন অসম স্তম্ভ আছে না, হাড়ি লাগানো, হাড়ি মানে অন্নপূর্ণা ভাণ্ডারের যে হাড়ি বা লক্ষ্মীর ভাণ্ডারের যে হাড়ির ছবি ওটা দেওয়া আছে। যদি হাড়ির ছবি দেওয়া থাকে তাহলে মনে করবেন ওটা রাজ্য সরকারের কার্ড, অশোক স্তম্ভ দেওয়া থাকলে মনে করবেন ওটা কেন্দ্র সরকারের কার্ড। বোঝা গেল? এইবার আসছি আমরা পরের টপিকে। পরের টপিক বলতে কার্ডে আরকেএস অন। আরকেএস অনটা কি? এটা হচ্ছে রাজ্য সরকারের কার্ড, রাজ্য সরকারের কার্ড আরকেএস অন। এটা হচ্ছে গরিব পরিবারকে দেওয়া হয়। এদেরকে দেওয়া থাকে হচ্ছে তোমার 3 কেজি চাল 2 কেজি গম, টোটাল মিলিয়ে 5 কেজি। বোঝাতে পারলাম? এবং তারপরে আসছি আরকেএস টু। আরকেএস টু আমরা বলি, আমরা রেশনের ভাষায়, এবং দেখবেন RKY2 দেওয়া আছে। এটা হচ্ছে ধনী পরিবারের কার্ড, সব থেকে ধনী যাদের রেশন কার্ডটা দেখবেন সাদা, মনে করবেন এরা বিপিএলও নয়, ইপিএলও নয়, অন্তর্দয়ও নয়, এরা হচ্ছে মানে সব থেকে ধনী ব্যক্তি। বোঝাতে পারলাম? এই যে কার্ডটা বললাম RKSY2, এটা হচ্ছে ধনী ব্যক্তিদের কার্ড। তাহলে বোঝাতে পারলাম? যদি কারোর মনে কোনো প্রশ্ন থাকে, আমার ভাই কমেন্ট করেছিল বলে তার ভিত্তিতে আমি এই ভিডিওটা বানালাম। আমাকে ফেসবুক থেকে অবশ্যই অনেকে দেখছে এবং তারা আমাকে বলছে দাদা এই সমস্যা আমি কি করতে পারি। আমি ইউটিউবে শর্ট ভিডিও, ফানি ভিডিও, রোস্টেড ভিডিও এবং কার্ড সংক্রান্ত তথ্য সমস্ত রকম ভিডিও দিয়ে থাকি। আপনাদের যদি কোনো রকম অসুবিধে হয় অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। এবং কিছু চুদির ভাইয়ের স্বভাব খুব খারাপ, মুখের ভাষা খারাপ না করলে হবে না, হয়তো জানবে না, শুনবে না, উল্টো বুঝবে এবং ভুংভাং বোঝাবে। তা দয়া করে আপনাদের যদি কোনো রকম সমস্যায় কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। যদি কোনো রকম অসুবিধা হয় আমি টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো, ওখানে এসে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।